আমারে লগে কইরা না গো। নবীনগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, আহমেদ প্রাইভেট হাসপাতালে ব্যাপক ভাঙচুর। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুল চিকিৎসায় এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনার জেরে ক্ষুব্ধ রোগীর স্বজন ও স্থানীয় জনতা আহমেদ প্রাইভেট হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। নিহতের পরিবারের দাবি, সিজারের সময় চিকিৎসকের অবহেলায় ওই নারীর মৃত্যু হয় এবং ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পালানোর চেষ্টা করে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহমেদ প্রাইভেট হাসপাতাল। হঠাৎ করেই একদল বিক্ষুব্ধ জনতা লাঠি সোটা নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই শুরু হয় ব্যাপক তাণ্ডব। কাঁচের দরজা, জানালা, চেয়ার টেবিল থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করতে থাকে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় উৎসুক জনতা। পুরো হাসপাতাল জুড়ে তৈরি হয় চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের পরিস্থিতি। জানা যায়, এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক প্রসূতি নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এই উত্তেজনার সৃষ্টি হয়। রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসা এবং চরম অবহেলার কারণেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে। নিহতের মায়ের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। তিনি কান্না জড়িত কণ্ঠে অভিযোগ করেন, আমার কলিজার টুকরা গো, আমারে ছাইরা কেমনে থাকবা মা, এমন সিজার কেডা করে গো, 100 থেকে 90% সিজার হয়, কেউ তো মরে না গো মা, আমার চোখের সামনে কেমনে মায়েরা লাইল, মরা লাশটা মাইক্রোটার ভেতরে ঢুকাইয়া ভাগছে। নিহতের পরিবারের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের অদক্ষতায় রোগীর মৃত্যু হয়। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে মৃতদেহটি একটি গাড়িতে তুলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। একটি সুস্থ স্বাভাবিক রোগী হাসপাতালে এসে এভাবে লাশ হয়ে ফেরার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত চিকিৎসকদের লাইসেন্স বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। আরিফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।